নমস্কার বন্ধুরা, আজকে আমি ভেজ এবং এগ ফ্রাইড রাইস বানাতে চলেছি এবং তার সঙ্গে গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি বানাতে চলেছি। তো এই দুটো খেতে খুবই সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তো আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য এর স্পেশাল আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে একটা পাউডার দেওয়া থাকে, সে পাউডারটা ক্ষতিকারক হয়ে থাকে, সেজন্যই এটা চালটাকে দুবার আমি ধুয়ে ফেলে দেবো। চালটা আমার ধোয়া হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা দেখুন আমাদের পুরোপুরি সাদা হয়ে গেছে এবং ফুলেও গেছে। একটা কড়াইতে চালটা সিদ্ধ করার জন্য গরম জল বসাবো, তাতে আমি 2 চামচ নুন দিয়ে দিয়েছি এবং একটু অয়েল দিয়ে দিয়েছি যাতে চালটা ঝুরঝুরে হয়। তো আমাদের জলটা এখানে গরম হয়ে গেছে, আমি চালটা ঢেলে দেবো এভাবে, দেখুন। তো চালটাকে জলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে। তো আমি 2 মিনিট এখানে একটু গ্যাসটাকে হাই করে দেবো যাতে জলটা তাড়াতাড়ি খুব ফুটে যায়। তো অলমোস্ট আমাদের জল ফুটে গেছে এবং ভাতটা সিদ্ধ প্রায় হয়েই গেছে। দেখুন ভাতটা অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে, আর একটুখানি হতে বাকি আছে। তো টোটাল আমার এখানে 7 থেকে 8 মিনিট লেগেছে পুরোপুরি ভাতটা হতে। তো ভাত আমি ছাঁকনিতে ঢেলে দিয়েছি, এভাবে রেখে দিয়ে আমি 5 মিনিট পরে একবার খুন্তি দিয়ে একটু উল্টে দেব যাতে উপরের শুকনোগুলো নিচে চলে যায় এবং নিচের অংশগুলো উপরে চলে আসে। তো এইভাবে ভাতটা পুরোপুরি সবগুলো সফট থাকবে। তো আমাদের পুরোপুরি ভাতটা রেডি হয়েই গেছে। তো আমি এখানে 4খানা ডিম আমি ভেঙে নেব, যেহেতু এগ ফ্রাইড রাইস। তো আমাদের এখানে ডিমের ভুজিয়া যে কুচি হয় সেটাকে আমাকে ব্যবহার করতে হবে, সেজন্য আমি 4খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। একটু নুন আমি অ্যাড করছি, ভালো করে ফাটিয়ে নিতে হবে নুনের সঙ্গে ডিমটাকে। আর এটাকে চাইনিজ মানে ফ্ল্যাট কড়া বলে। তো আমি জাস্ট একটু বেশি তেল দিয়ে পুরো গ্যাসটাকে হাই করে দিয়ে কড়াটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এভাবে কড়াটা গরম করে রাখলে আমি যখন মানে ফ্রাইড রাইসটা ভাজবো তখন কড়ার গায়েতে লাগবে না। তো আমি বেশিরভাগ তেলটা তুলে নিচ্ছি, সামান্য তেলে দিয়ে আমি ডিমটা দিয়ে ঝুরি বানিয়ে নেব। এভাবে অনবরত খুন্তি দিয়ে নিতে আমাদের ডিমের ঝুড়োটা পুরোপুরি রেডি হয়েই গেছে। দেখুন কত সুন্দর ঝুড়ি তৈরি হয়ে গেছে। তো ওই কড়াইতে আমি তেল দিয়ে 1 চামচ আদার কুচি এবং 1 চামচ রসুনের কুচি, মানে খুব কুচি কুচি করে কেটে নিতে হবে, একটু হালকা ফ্রাই করে নিয়ে এর উপরে আমি একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর রেড, ইয়েলো এবং গ্রিন শিমলা মির্চ এবং হালকা পেঁয়াজ কুচি আমি এর সঙ্গে অ্যাড করলাম। আর এদিকে বিনস এবং গাজরের কুচি দিয়ে দিলাম। মানে যেহেতু ভেজ এবং এগ ফ্রাইড রাইস একসঙ্গে হবে, তো কিছু ভেজিটেবলসও দেওয়া প্রয়োজন। এখানে একটু লাল শুকনো লঙ্কা পেস্ট এবং একটু সোয়া সস 1 চামচ আমি দিয়ে দিচ্ছি, জাস্ট কালারটা ভালো হওয়ার জন্য। এখানে আমি এবারে ভাতটা আমি ব্যবহার করছি, পুরো আমি 500 চাল নিয়েছিলাম, তো পুরো রাইসটা আমি ব্যবহার করি না, আবার আমি রেখে দিয়েছি। ডিমের ভাজার ঝুড়িগুলো আমি দিয়ে দিয়েছি, ওর সঙ্গে 1 চামচ ভিনিগার, পরিমাণ মতন নুন, আমচুর পাউডার আমি অ্যাড করছি। আপনারা যা যা খেতে চাইবেন মশলাপাতি দেবেন, এবং কিছু কাঁচা লঙ্কার কুচি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। দেখুন আমাদের এগ ফ্রাইড রাইস পুরোপুরি তৈরি হয়েই গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। সার্ভের জন্য পুরোপুরি রেডি। তো চিকেন গ্রেভি মাঞ্চুরিয়ানের জন্য আমি জাস্ট পুরো বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি, এটা বোনলেসই লাগবে। তো একটু ডিম ফেটানো, একটু শুকনো লঙ্কা পেস্ট, আদার পেস্ট এবং 1 চামচ ভিনিগার দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি। আর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। তো হাত দিয়ে আমি পুরোপুরি আমি একদম মিশিয়ে নিয়েছি। তো আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে না, এই অবস্থায় আমি গরম তেল এগুলোকে ভেজে নেব। দেখুন তেলটা আমার পুরো গরম ছিল, এগুলো ভাজা
5 থেকে 6 মিনিট একটু উল্টে পাল্টে ফুটন্ত তেলে ভাজলে এগুলো ভাজা হয়েই যাবে। তো ভিতর থেকে ভাজা হয়েছে কীভাবে সেটা দেখার জন্য জাস্ট একটা ভেঙে নিলে দেখুন ভিতরটা পুরোপুরি নরম হয়ে গেছে, বুঝতেই পারবেন জুসি হয়ে গেছে, মানে চিকেনটা ভাজা হয়েই গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেবো এবং ওই কড়াতে একটু 1 চামচ তেল দিলাম আমি, আবার পুনরায় আদা এবং রসুনের কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি, একটু জাস্ট ভেজে নিতে হবে। আর এখন যে সবজিগুলো পাওয়া যায়, পেঁয়াজ কুচি, 3 রকমের শিমলা মির্চ কুচি, রেড শিমলা মির্চ, হোয়াইট না ইয়েলো আর গ্রিন, 3 রকমের শিমলা মির্চ আমি নিয়ে নিয়েছি কুচি কুচি করে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় চিকেন স্টক দিলে ভালো হয়। তো চিকেন স্টক এখানে নেই, তো আমি জল ব্যবহার করেছি, আপনারা জল ব্যবহার করতেই পারেন বা চিকেন স্টকও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটাকে ঠিক এবং গাঢ় হওয়ার জন্য 2 চামচ আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং 1 চামচ সয়া সস আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমাদের ঝোলটা গাঢ় গাঢ় হয়েই গেছে। কর্নফ্লাওয়ারটা জলে গুলে আমি এখানে দিয়ে দেবো, ঝোলটা আরও গাঢ় গাঢ় হয়। কর্নফ্লাওয়ারটা একেবারে অ্যাড করলে হবে না, আস্তে আস্তে এটাকে 2-3 বার অ্যাড করতে হবে। আর কিছু স্প্রিং অনিয়ন কুচি আমি দিয়ে দিয়েছি। এদিকে আমার দেখুন ঝোলটা গাঢ় হয়েই গেছে। এবার আমি চিকেনগুলো এর উপরে দিয়ে দেবো। চিকেনে কিছু ঝোল টেনে নিলে তো আরও থকথকেটা হয়ে যাবে, থিকনেস হয়ে যাবে। তো আমাদের পুরো রেডি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট